আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিওতে আমি হোমের কাট, কপি, পেস্ট, ফন্ট এর কাজগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি কিভাবে কাট করা হয় সেটি দেখাচ্ছি। কাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর কাটে ক্লিক করতে হবে। এর জন্য শর্টকাট কি Ctrl+X, এরপর কপি সেম, প্রথমে টেক্সটটি সিলেক্ট করতে হবে, তারপর কপিতে ক্লিক করলাম, কপি হয়ে যাবে। কপি এর শর্টকাট কি Ctrl+C, পেস্টে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। যতটুকু কপি করেছিলাম সেটুকু পেস্ট হয়ে যাবে। এরপর পেস্টের নিচে এখানে ক্লিক করলেই কয়েকটি অপশন দেখাবে পেস্টের, এগুলোর কাজ। যেমন আমি এই অফিস অ্যাপ্লিকেশন, এটা আমি বোল্ড করলাম এবং রেড করে দিলাম এবং এটা হাইলাইট করে দিলাম। দেন আমি যদি এই অফিস অ্যাপ্লিকেশনটা কপি করি এবং অন্য জায়গায় যদি আমি পেস্ট করি কিপ সোর্স ফরম্যাট হিসেবে, তাহলে যা আমি কপি করেছিলাম সেইটাই পেস্ট হবে। যদি আমি মার্জ ফরম্যাটিং হিসেবে প্রিন্ট করি তাহলে স্টাইলগুলো আর পেস্ট হবে না, শুধু যেই ফরম্যাট নিচেরটা সেই ফরম্যাটেই পেস্ট হবে। এরপরে যদি আমি পিকচার হিসাবে পেস্ট করি তাহলে পিকচার হিসাবে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। পিকচার হিসাবে আমি ক্রপ করতে পারবো, চাইলে এটা বড় করতে পারবো। এরপর শুধু যদি কিপ টেক্সট ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি হিসাবে পেস্ট করি, শুধু টেক্সটটাই পেস্ট হবে। এরপর ফরম্যাট প্রিন্টিংয়ে এখানে আমি টেক্সটের উপরে বোল্ড করেছি, বোল্ডের পরে কালার দিয়েছি, কালার পরে হাইলাইট করেছি। এইটা যদি এখানে করতে চাই, শুধু এখানে সিলেক্ট করতে হবে, করার পর ফরম্যাট প্রিন্টিংয়ে ক্লিক করতে হবে, দেন এখানে ব্রাশ করে দিতে হবে। এটা যদি আমি একটা ক্লিক করে ফরম্যাট প্রিন্টিংয়ে একটা ক্লিক করি তাহলে একবারই শুধু পেস্ট করা যাবে, তারপরে ফরম্যাট ব্রাশটা হারিয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করি তাহলে এই ব্রাশটা আর হারাবে না, তখন আমি যেখানে খুশি সেখানে ব্রাশ করতে পারবো। এটা পিকচার ছিল, এই জন্য এটা ব্রাশ হয়নি, এটা ডিলিট করে দিচ্ছি। নেক্সট ক্লিপবোর্ডে কপি করা যে ইয়াগুলো সেগুলো থাকে, যেগুলো আমরা কপি করব, যেমন আমি এখান থেকে অফিস অ্যাপ্লিকেশান কপি করলাম অথবা কাট করলাম, বিডি কাট করলাম, তারপর অফিস কপি করলাম। দেন এখানে যদি আমি অফিস অ্যাপ্লিকেশান বিডি এভাবে পেস্ট করি তাহলে পেস্ট হবে। এর আরেকটি উদাহরণ, এখানে একটি টেবিল নিয়েছি, টেবিলে যদি আমি এখানে ম্যারিড লিখি, ম্যারিড আনম্যারিড
আনম্যারিডটা কপি করলাম, ম্যারিডটাও কপি করলাম। দেন এই টেক্সট টেবিলে যদি আমি ম্যারিড দিতে চাই ম্যারিড হবে, এখানে যদি আমি আনম্যারিড দিতে চাই আনম্যারিড হবে। মানে কপি করলে তো সাধারণত প্রথম লাস্ট যে কপিটা করেছিলাম সেটা থাকে, কিন্তু ক্লিপবোর্ডে আমরা কপি করে রাখতে পারবো এবং ইচ্ছা মতো যেখানে যেটা পেস্ট করতে চাই সেখানে সেটা পেস্ট করতে পারবো। এই হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। এরপরে ফন্ট, যদি কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এটা সিলেক্ট করে যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি, সিলেক্ট করতে হবে। দেন যে কোনো ফন্ট দিতে হবে। এরিয়াল ব্ল্যাক দিলাম, এরিয়াল ব্ল্যাক। তারপর ফন্ট সাইজ আমরা যত ইচ্ছা তত দিতে পারবো। 36, 72 আছে। এরপরে যদি আরও বেশি দিতে চাই তাহলে এখানে কার্সারটা রেখে এখানে টাইপ করে দিতে হবে। 145 দিলাম, 145 হয়ে গেল। যদি আমি 20 দিতে চাই 20 হবে। এরপর ফন্ট ইনক্রিজ এবং ফন্ট ডিক্রিজ, এই যে ফন্টটা যদি এক সাইজ করে বড় করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ হবে, এবং ডিক্রিজ করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। স্টেপ বাই স্টেপ ডিক্রিজ হবে। বড় করতে চাইলে এর শর্টকাট কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট, এবং ছোট করার জন্য শর্টকাট কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফার্স্ট। এখানে ফন্ট কেস অপশানে ফন্টগুলো বড় হাতের অথবা ছোট হাতের করা যায়। যেমন আমি এই সিলেক্ট করলাম অফিস অ্যাপ্লিকেশন বিডি, এগুলো সব মানে ছোট হাতের করব, এজন্য লোয়ার কেসে ক্লিক করলাম, সব ছোট হাতের হয়ে যাবে। যদি আমি আপার কেস করতে চাই তাহলে সব বড় হাতের হবে। যদি চাই যে প্রত্যেক ওয়ার্ডের প্রথম শব্দ বড় হাতের থাকবে তাহলে ক্যাপিটালাইজড ইএচ ওয়ার্ড। যদি শুধু প্রথম অক্ষর ছোট হাতের রাখতে চাই এবং অন্যগুলো বড় হাতের করতে চাই তাহলে টগল কেস। নেক্সটে ক্লিয়ার অল ফরম্যাটিং সিলেক্ট করে যদি ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে পূর্বের যে ফরম্যাট ওয়ার্ডের যে ডিফল্ট টেক্সট সেই ডিফল্ট টেক্সটে চলে যাবে। ক্লিয়ার অল ফরম্যাটিং ডিফল্ট টেক্সট চলে গেল। দেন আমি এইটা সিলেক্ট করলাম ক্লিয়ার অল ফরম্যাটিং ডিফল্ট টেক্সট। নেক্সট বি, টেক্সটটি বোল্ড করার জন্য এর শর্টকাট কি কন্ট্রোল বি। তারপর এটা ইটালিক করতে চাইলে সিলেক্ট করে আইতে ক্লিক করলে ইটালিক হবে। এর শর্টকাট কি কন্ট্রোল আই। আবার আনক্লিক করলে পূর্বের ন্যায় ফিরে আসবে। আন্ডারলাইন করতে চাইলে কন্ট্রোল ইউতে ক্লিক করব, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের আরও কিছু অপশান আছে, এখানে ক্লিক করলে এখানে ডাবল আন্ডারলাইন, বোল্ড, তারপর ডট ডট হিসেবে বিভিন্ন স্টাইল, তারপর আন্ডারলাইনের কালার। এরপর স্ট্রিক থ্রু সিলেক্ট করে যদি স্ট্রিক থ্রুতে ক্লিক করা হয় তাহলে মাঝখানে কেটে যাবে টেক্সটগুলো। এরপর সাবস্ক্রিপ্ট গণিতের ক্ষেত্রে ব্যবহার করা হয় জন্য, যেমন H2O এটার সাবস্ক্রিপশন করব H2O এরকম হবে। সাবস্ক্রিপশনের শর্টকাট কি কন্ট্রোল প্লাস সমান সমান সাবস্ক্রিপশনের শর্টকাট কি। দেন
সুপারস্ক্রিপশনে যদি আমি ওটা এখানে যদি বিডিটা আমি সুপারস্ক্রিপশন করতে চাই তাহলে বিডি সিলেক্ট করে এখানে ক্লিক করলে বিডি সুপারস্ক্রিপশন হয়ে যাবে। এর শর্টকাট কি কন্ট্রোল শিফট প্লাস। নেক্সট টেক্সট স্টাইল। যদি টেক্সটগুলোকে বিভিন্ন স্টাইলে আমরা ডিজাইন করতে চাই তাহলে এই অপশনটা সহজে বিভিন্ন ডিজাইন করতে পারবো। এর আউটলাইন, কালার, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বারস, লাইটিং, বিভিন্ন স্টাইল ডিজাইন হয়ে যাবে। দেখছেন এখানে বিভিন্ন ডিজাইন আছে। নেক্সট টেক্সট হাইলাইট। টেক্সটগুলোকে সিলেক্ট করার পর হাইলাইটে ক্লিক করলে টেক্সটগুলো হাইলাইট হবে এবং বিভিন্ন কালারে হাইলাইট হবে। যদি সিলেক্ট করে এখানে ক্লিক করলে হাইলাইট হবে। আর যদি সিলেক্ট না করে এখানে ক্লিক করলে একটা ব্রাশ তৈরি হবে, ব্রাশের আমরা এভাবে হাইলাইট করতে পারবো। নেক্সট ফন্ট কালার। ফন্ট কালারে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। যেমন এইটা ফন্ট সিলেক্ট করার পর নেক্সট যে কোনো কালার দিতে পারো। এমনকি ফন্টের যে সকল কালার কাস্টমাইজ কালার করতে পারবো, স্ট্যান্ডার্ড কালার এগুলো নিয়ে আসতে পারবো। এছাড়া ফন্টের আরও কিছু কাজ আছে, কন্ট্রোল ডি দিয়ে সেই কাজগুলোতে যেতে পারবো, অথবা এখানে ক্লিক করলে অ্যাডভান্স অপশানে যেতে পারবো। এখানে আমি ফন্ট সিলেক্ট করে অফিস অ্যাপ্লিকেশন বিডি এটা সিলেক্ট করলাম, করার পর ফন্টে এখানে ক্লিক করলে স্টিক থট যেটা এখানে দেখিয়েছিলাম স্টিক থট এখানে এটা প্রিভিউতে দেখাচ্ছে। যদি ডাবল স্টিক থ্রো দিতে চাই তাহলে ডাবল স্টিক থ্রো, সাবস্ক্রিপশন হিসেবে সিম্পল ক্যাপস, অল ক্যাপিটাল, সিম্পল ক্যাপিটাল, তারপর হিডেন। যদি হাইড করে রাখতে চাই টেক্সটটা তাহলে হাইড হবে। এখানে ফন্ট বোল্ড ইটালিক, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। অ্যাডভান্স অপশানে ফন্টের স্কেল কমানো বাড়ানো যাবে। যদি আমি ফন্টের স্কেল যদি আমি 66 দেই তাহলে অনেক ছোট হয়ে যাবে, যে প্রিভিউতে দেখতে পাচ্ছেন। তারপর যদি আমি এক্সপ্যান্ডেড করতে চাই, এক্সটেন্ডেড করতে চাই তাহলে স্পেসিফিক স্ট্যান্ডার্ড হবে। যেমন এক্সপ্যান্ডেড দেওয়ার পরে স্পেসিফিক আমি বাড়াই দিচ্ছি। এখানে ফন্ট একটা থেকে আরেকটা গ্যাপ বেড়ে যাচ্ছে। যদি কনডেন্সড দেই তাহলে দেখেন কত মানে ক্লোজ হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। নর্মাল এইটাও 100% দিলাম। পজিশন এটা রেইজ, যদি আমি ফন্টটা যদি উপরে উঠাইতে চাই, লাইনে একটা টেক্সট আছে, যদি এটা ভালোভাবে লিখতে চাইলে H2O এটা সিলেক্ট করার পর ফন্টে এখানে গেলাম, গিয়ে আমি পজিশন রেস্ট করছি। তাহলে যদি আমি 11 পয়েন্ট দিলাম, দিয়ে আমি রেস্ট করে দিলাম, তাহলে এটা উপরে চলে গেছে। এক লাইনে আছে কিন্তু এটা উপরে চলে যাচ্ছে। এরপর যদি আমি লোয়ার হিসেবে দেই তাহলে এটা ডাউন হবে।
ডাউন হয়ে গেল। নর্মালে রাখলাম। এরপর টেক্সট ইফেক্ট, টেক্সটের যদি আমরা ইফেক্ট দিতে চাই এই তাহলে টেক্সট ইফেক্ট, গ্রেডিয়েন্ট, কালার, তারপর টেক্সটের আউটলাইন এগুলো দিতে পারবো। টেক্সট ইফেক্ট অপশনের অ্যাডভান্স অপশনের টেক্সট ইফেক্ট এখান থেকে দেন ওকে। এখন এ পর্যন্তই। হোমের বাকি অংশের কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।